তোমার অধিকার আছে শুধু তোমার কর্মে, ফলের ওপর নয়। তাই ফলের চিন্তায় নিজেকে বেঁধে রেখো না, আর ভয় বা অলসতায় কর্ম থেকে সরে যেও না। নিঃস্বার্থ মনে নিজের কর্তব্য করে যাও, কারণ সত্যিকারের শান্তি লুকিয়ে আছে কর্মের মধ্যেই, ফলে নয়। ভগবদ্গীতা 2য় অধ্যায়, সাংখ্যযোগ। সঞ্জয় বললেন, অর্জুনকে এত দুঃখে ভেঙে পড়তে দেখে শ্রীকৃষ্ণ শান্তভাবে কথা বলা শুরু করলেন। কৃষ্ণ বললেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার মতো বীরের জন্য মানায় না। এটা তোমার সম্মান নষ্ট করবে। এভাবে ভেঙে পড়ো না, দাঁড়াও, সাহসী হও। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমি কিভাবে আমার গুরু ভীষ্ম আর দ্রোণকে আঘাত করব? ওরা তো আমার শ্রদ্ধার যোগ্য। আমি ভিক্ষা করে খেয়ে থাকব, তবুও ওদের হত্যা করব না। আমি বুঝতে পারছি না, যুদ্ধ করা ঠিক না যুদ্ধ না করা ঠিক। আমি তোমার শরণে এলাম, তুমি আমাকে সঠিক পথ দেখাও। সঞ্জয় বললেন, এভাবে বলার পর অর্জুন চুপ হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলতে শুরু করলেন, তুমি এমন কথা বলছো যেন তুমি খুব জ্ঞানী, কিন্তু তুমি শোক করছো যাদের জন্য শোক করা উচিত নয়। জ্ঞানীরা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। শোনো অর্জুন, কখনো এমন সময় ছিল না যখন আমি ছিলাম না, তুমি ছিলে না, বা এই রাজারা ছিল না। আর ভবিষ্যতেও আমরা কেউ হারিয়ে যাব না। যেমন একজন মানুষ শৈশব থেকে যৌবন, তারপর বার্ধক্যে যায়, তেমনি মৃত্যুর পর আত্মা নতুন দেহ পায়। জ্ঞানী মানুষ এতে বিভ্রান্ত হয় না। শীত, গরম, সুখ, দুঃখ এসব আসে আর যায়, তাই এগুলো সহ্য করতে শেখো। যে ব্যক্তি এসব সহ্য করতে পারে সেই সত্যিকারের মুক্তির যোগ্য। যা সত্য তা কখনো নষ্ট হয় না, আর যা মিথ্যা তা কখনো স্থায়ী হয় না। আত্মা অমর, একে কেউ হত্যা করতে পারে না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো মরে না। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। তাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, হাওয়া শুকাতে পারে না। তাই যার মৃত্যু হবেই, তার জন্য শোক করা ঠিক নয়। আর যদি তুমি মনে করো আত্মা জন্মায় আর মরে, তবুও শোক করা কিছু নেই। কারণ জন্ম যার হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর পর আবার জন্মও নিশ্চিত। তাই তোমার কর্তব্য থেকে পিছিয়ে যেও না। হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়। তোমার জন্য ধর্মযুদ্ধের চেয়ে ভালো কিছু নেই। যদি তুমি এই যুদ্ধ না করো, তাহলে তুমি নিজের কর্তব্য থেকে পালাবে, আর পাপ তোমাকে গ্রাস করবে। মানুষ তোমার নাম খারাপ করবে, আর একজন সম্মানিত মানুষের জন্য অপমান মৃত্যুর থেকেও খারাপ। যুদ্ধে জিতলে রাজ্য পাবে, আর মারা গেলে স্বর্গ পাবে। তাই দাঁড়াও, যুদ্ধ করো। কৃষ্ণ আরও বললেন, কাজ করার অধিকার তোমার আছে, কিন্তু ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। ফলের চিন্তা না করে নিজের কর্তব্য করো। সফলতা বা ব্যর্থতা দুটোই সমানভাবে গ্রহণ করো। এই সমভাবই হলো যোগ। যখন তোমার মন স্থির থাকবে, লোভ, ভয়, রাগ সব চলে যাবে। তখন তুমি শান্তি পাবে। অর্জুন প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, সেই স্থির মনের মানুষ কেমন হয়? সে কিভাবে কথা বলে, কিভাবে চলে? কৃষ্ণ বললেন,
যে সব ইচ্ছা ছেড়ে দেয়, নিজের মধ্যে সন্তুষ্ট থাকে, সেই স্থির মনের মানুষ। দুঃখে বিচলিত হয় না, সুখে আসক্ত হয় না, ভয় রাগ লোভ থেকে মুক্ত থাকে। যেমন কচ্ছপ নিজের অঙ্গ গুটিয়ে নেয়, তেমনি সে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে। যে ব্যক্তি ইন্দ্রিয়ের পেছনে ছোটে, তার মন শান্ত থাকে না। আর যার মন শান্ত নয়, সে সুখ পায় না। যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, সেই সত্যিকারের শান্তি পায়। রাতে যখন সবাই ঘুমায়, তখন জ্ঞানী জেগে থাকে। আর যখন সবাই জেগে থাকে, তখন জ্ঞানী ব্যক্তি নিরাসক্ত থাকে। যেমন সমুদ্র নদীর জল পেলেও কখনো উপচে পড়ে না, তেমনি যে ব্যক্তি কামনা বাসনা থেকে মুক্ত, সেই শান্তি পায়। যে সব ইচ্ছা ছেড়ে দিয়ে আমি আর আমার ভাব ত্যাগ করে, সেই সত্যিকারের শান্তি পায়। এই অবস্থাই হলো ব্রহ্ম অবস্থান। এই অবস্থায় পৌঁছালে মানুষ আর বিভ্রান্ত হয় না। এভাবেই জীবন শেষ করলে সে চির শান্তি লাভ করে। সঞ্জয় বললেন, এভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানের পথ দেখালেন। আর অর্জুন ধীরে ধীরে নিজের ভুল বুঝতে শুরু করল।